শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1, সময় 8 মিনিট। ঘড়ির দিকে একটু লক্ষ্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, গঠিত হওয়ার পরপরে যুদ্ধ, বিধ্বস্ত অর্থনীতি, তারপরে বাজেট, কিছুটা তো এক টেনশনে ছিলাম, কি জানি বাজেট দেয়। ছাত্র জীবন থেকে বাজেটের প্রতি একটা আলাদা লক্ষ্য থাকতো, বাজেটের পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতাম। কিন্তু অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এমন একটা জাদুর বাজেট দিয়েছেন যে সেখানে বিপক্ষে বলার কিছু নাই, একটি শব্দ খুঁজে পাই না বিপক্ষে বলার জন্য। শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। একটা বাজেট দেওয়ার পরে আমরা দেখি যে প্রতিনিয়ত প্রেস ক্লাবে প্রতিদিন 1টা 2টা 3টা 4টা সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন পেশাজীবীরা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, পত্রপত্রিকা বিশাল বিজ্ঞাপন দেয় বাজেটের অসঙ্গতি নিয়ে। এইবার পত্রপত্রিকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বক্তব্য রাখেননি, কোনো পেশাজীবীরা সাংবাদিক সম্মেলন করেননি। অত্যন্ত চমৎকার একটা বাজেট দিয়েছেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এই বাজেটের বিরুদ্ধে বক্তব্য কি? এটা স্বপ্নবাজের বাজেট, এটা স্বপ্নের বাজেট। এটা তো স্বপ্নের বাজেট হবে। আমরা স্বপ্ন দেখেছি সংসদ সদস্য হব, সেই কারণে আজকে এখানে অনেক ঘাত আঘাত প্রতিকূলতা রাজনৈতিকভাবে মোকাবেলা করে আজকে সংসদ সদস্য হিসেবে বক্তব্য রেখেছি, স্বপ্ন দেখেছি বলেই। আর এই স্বপ্নবাজ বাজেট জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, টিম তারেকের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়ন করব। মাননীয় স্পিকার, এই বাজেটে উৎসে যে আয়কর, এই উৎসে আয়কর কর্তন করতো 5%, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটাকে বন্ধ করেছেন। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শুধুমাত্র যদি বিগত সরকার কোনো একটি প্রকল্প যথাসময় শুরু করে নাই, যথাসময় শেষ করে নাই, প্রতিটি প্রকল্পে 5-10 গুণ পর্যন্ত অর্থ বৃদ্ধি করেছে, 5 বার 10 বার পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। শুধুমাত্র যদি প্রকল্প প্রণয়নে বাজেটটা ঠিক রাখে, ওই পর্দা এবং বালিশের কেলেঙ্কারি না করে এবং যথাসময়ে যদি আপনার প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে এই বাজেট বাস্তবায়ন করা অসম্ভব কোনো কিছু নয়। মাননীয় স্পিকার।